ট্রানজ্যাকশন সার্টিফিকেট যেটাকে আমরা টিসি বলতেছি, এটা হচ্ছে যে আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে বা অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে আমরা যে সমস্ত সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করি, সাস্টেইনেবল ফ্যাব্রিক নিয়ে কাজ করি, সেই সমস্ত সাস্টেইনেবল প্রোডাক্টকে আমরা যে সার্টিফিকেশন করা হয় আলাদা করে, সেই সার্টিফিকেশনটাকেই বলা হচ্ছে ট্রানজ্যাকশন সার্টিফিকেট। সো টিসিটাকে আমরা এক কথায় বলতে পারি হচ্ছে যে এরকম যে টিসি এমন একটা সার্টিফিকেট যেটা একটা প্রোডাক্টকে ডিক্লেয়ার করতেছে যে এটা একটা সাস্টেইনেবল প্রোডাক্ট এবং এটা কোত্থেকে কিভাবে এই প্রোডাক্টটা মুভ করছে এর লাইফ সাইকেলে, পুরা ব্যাপারটা কিন্তু টিসিতে মেনশন করা থাকে। সো এই যে ট্রানজ্যাকশন সার্টিফিকেট, এই ট্রানজ্যাকশন সার্টিফিকেটের মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা যে যখন কোনো একটা সাস্টেইনেবল প্রোডাক্ট একটা ফ্যাসিলিটি থেকে আরেকটা ফ্যাসিলিটিতে যাবে, তখন এখানে একটা টিসি বা ট্রানজ্যাকশন সার্টিফিকেট ইস্যু করা হয় যে এই জিনিসটা একটা ফ্যাসিলিটি থেকে আরেকটা ফ্যাসিলিটিতে যাচ্ছে এবং এটা আসছে কোথা থেকে, এইখান থেকে, এবং যাচ্ছে এইখানে। পুরা ব্যাপারটাকে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর মেনটেন করে করা হয়েছে, যেটা টিসি বা ট্রানজ্যাকশন সার্টিফিকেটের মাধ্যমে ডিক্লেয়ার করা হয়। সো এটা হচ্ছে যে মূল কথায় আমরা ট্রানজ্যাকশন সার্টিফিকেট বলতেছি বা টিসি বলতেছি। সো এটা ডেফিনেশন আপনারা এখানে পড়তে পারেন, আমি যে কথাগুলো বললাম সেম জিনিসই, বাট সামনের দিকে গেলে আপনাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হবে, পুরো ব্যাপারটা আরো বেশি আপনারা এটাকে ক্লারিফাই করতে পারবেন। একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে টিসি যখন দেয়া হয়, ফর এক্সাম্পল একটা ফ্যাক্টরি যখন টিসি ইস্যু করবে তার কমপ্লিট গার্মেন্ট বা কমপ্লিট প্রোডাক্টের উপর যখন টিসি ইস্যু করবে, তখন ওই ফ্যাক্টরিটার স্কোপ সার্টিফিকেট, যেই সার্টিফিকেশন বডি স্কোপ সার্টিফিকেট ওই ফ্যাক্টরিটাকে অডিট করে সার্টিফাই করতেছে, সেম সার্টিফিকেশন বডির মাধ্যমেই কিন্তু টিসিটা অ্যাপ্লাই করতে হবে। নাও দ্য কোয়েশ্চেন ইজ সার্টিফিকেশন বডি কি? সো টিসি যারা ট্রানজ্যাকশন সার্টিফিকেট যারা দেয় তাদেরকেই বলা হয় হচ্ছে সার্টিফিকেশন বডি। সার্টিফিকেশন বডি হচ্ছে এদের কাজই হচ্ছে যে টিসি ইস্যু করা। এবং দেখেন, আমি আমার ওই গল্পের মধ্যে বলছিলাম যে আমরা লোকাল ব্রাঞ্চ করছিলাম। সো সার্টিফিকেশন বডিরা হচ্ছে যে এইরকম, যে এরা হচ্ছে যে বিভিন্ন এলাকার বিভিন্ন দেশের ওই লোকাল ব্রাঞ্চের মতো কাজ করতেছে। তারা তাদের কাছে স্ট্যান্ডার্ড প্রসিজার আছে, তাদের কাছে রুলস রেগুলেশন সব কিছু আছে। তারা যে কাজটা করে, যে সমস্ত ফ্যাক্টরি সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায়, তারা হচ্ছে এই সমস্ত সার্টিফিকেশন বডির সাথে যোগাযোগ করে। এই সমস্ত সার্টিফিকেশন বডির সাথে যখন তারা যোগাযোগ করে, এই সমস্ত সার্টিফিকেশন বডি এই পুরো ফ্যাক্টরিগুলোকে একটা গাইডলাইন দেয়, রুলস দেয়, কিছু স্ট্যান্ডার্ড প্রসিজার দেয় যে এই জিনিসগুলো যখন আপনি মেনটেন করবেন, তখন আপনি আপনার ফ্যাক্টরিতে সাস্টেইনেবল প্রোডাক্ট তৈরি করার জন্য উপযুক্ত হবেন। দেন আমরা অডিট করে আপনার এই ফ্যাসিলিটিকে, এই ফ্যাক্টরিকে আমরা সার্টিফাইড করব। সো এটা হচ্ছে যে বেসিক্যালি টিসি যারা ইস্যু করে তাদের কাজ, সার্টিফিকেশন বডি। এরকম সার্টিফিকেশন বডি কতগুলা আছে? এরকম সার্টিফিকেশন বডি যদি আমরা দেখি তাহলে অনেক সার্টিফিকেশন বডি আছে, যেমন কন্ট্রোল ইউনিয়ন আছে, ICEA আছে, ইকোসার্ট আছে, IDFL, ওয়ানসার্ট, ইন্টারটেক, SGS, এরকম কিন্তু সার্টিফিকেশন বডি আমরা অ্যাভেলেবেল দেখতে পারবো। নাও দ্য কোশ্চেন ইজ, এই যে সার্টিফিকেশন বডি, এই যে সার্টিফিকেশন বডি ফ্যাক্টরিগুলোকে অডিট করে তাদেরকে সার্টিফাইড করতেছে যে তোমরা এখন সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করার জন্য উপযুক্ত, এবং তাদের জন্য টিসি ইস্যু করতেছে। এই সার্টিফিকেশন বডির এই স্ট্যান্ডার্ড রুলস রেগুলেশন এইগুলা তারা কোত্থেকে কিভাবে পাচ্ছে? এটা হচ্ছে কোশ্চেন, যে এই জিনিসের আবির্ভাব হইল কিভাবে, কবে থেকে, কিভাবে? সো এই জিনিসগুলো যারা আমরা টিসি নিয়ে কাজ করি, টিসি অ্যাপ্লিকেশন করি, আমরা অনেকেই কিন্তু এই ব্যাপারগুলোকে কখনো মনোযোগ দেই না বা জানার চেষ্টা করি না। সো আমি বিহাইন্ড দ্য সিনের কিছু জিনিস আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি, যাতে করে আপনাদের কনসেপ্টটা অনেকাংশেই ক্লিয়ার হয়ে যায়। তো দেখেন, এই যে সার্টিফিকেশন বডি, এই সার্টিফিকেশন বডিগুলাকে অ্যাক্রিডিটেশন দিচ্ছে হচ্ছে আরো কিছু অর্গানাইজেশন আছে। এই অর্গানাইজেশনগুলোর কিছু নাম আমি আপনাদেরকে দেখাই, যেমন IOOS, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ অ্যাক্রিডিটেশন সার্ভিস। এরা হচ্ছে যে গ্লোবালি কাজ করে।
জিওটিএস, ওসিএস, আরসিএস, জিআরএস, এই ধরনের যেই স্ট্যান্ডার্ডগুলো আছে এই স্ট্যান্ডার্ডগুলোর জন্য কিন্তু তাদেরকে অ্যাক্রিডিটেশন দিচ্ছে, যেন ওই সার্টিফিকেশন বডি ফ্যাক্টরিগুলোকে অডিট করে তাদের জন্য তাদেরকে সার্টিফাইড করতে পারে এবং তাদের জন্য টিসি ইস্যু করতে পারে। সো এরকম আরও অ্যাক্রিডিটেশন বডি আছে, ANAB, DAKKS। সো এটা জাস্ট আমি আপনাদের জানার জন্য আমি এই ইনফরমেশনটা এখানে অ্যাড করছি যে টিসি ইস্যু করতেছে কে, টিসি বা ট্রানজ্যাকশন সার্টিফিকেট এটা ইস্যু করতেছে হচ্ছে একটা সার্টিফিকেশন বডি। সেই সার্টিফিকেশন বডিকে অ্যাক্রিডিটেশন দিচ্ছে হচ্ছে আরো একটা অর্গানাইজেশন, যারা অনেকেই লোকালি কাজ করে, অনেকেই গ্লোবালি কাজ করে। নাও দ্য কোশ্চেন ইজ, এই যেই অর্গানাইজেশনগুলা তাদেরকে অ্যাক্রিডিটেশন দিচ্ছে এই সার্টিফিকেশন বডিগুলাকে, এরা আসলে স্ট্যান্ডার্ড প্রসিজার কোত্থেকে পাচ্ছে, এরা কিভাবে জানে এই স্ট্যান্ডার্ড প্রসিজার, এই জিনিসটা বের করছে কে? কেউ না কেউ একজন তো বের করছে, তাই না? যার কারণে এই ধরনের অ্যাক্রিডিটেশন বডিগুলা ওই স্ট্যান্ডার্ডের উপর বেস করে সার্টিফিকেশন বডিগুলাকে অথরাইজেশন দিচ্ছে। এই কনসেপ্ট থেকেই আসতেছে হচ্ছে টেক্সটাইল এক্সচেঞ্জ। এই ওয়ার্ডটা আপনারা অনেকেই জেনে থাকবেন, যারা জানেন না তারা আজকে জেনে রাখেন। আমি দেখছি যে আমরা অনেকেই সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করি, টিসি নিয়ে কাজ করি, টিসি অ্যাপ্লিকেশন করি, সব কাজই করি, কিন্তু টেক্সটাইল এক্সচেঞ্জ এইটা কি, এই কনসেপ্টটাই অনেকের কাছে ক্লিয়ার না। যত সাস্টেইনেবল স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করি, ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ডই হচ্ছে যে টেক্সটাইল এক্সচেঞ্জ থেকে এই স্ট্যান্ডার্ডগুলো ক্রিয়েট করা হয়েছে। সো টেক্সটাইল এক্সচেঞ্জ এই জিনিসটা কি? টেক্সটাইল এক্সচেঞ্জ এটা হচ্ছে যে একটা নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, যেটাকে আমরা বাংলা ভাষায় বলতে পারি কাইন্ড অফ এনজিও। সো এদের কাজ হচ্ছে যে অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে কিভাবে সাস্টেইনেবল প্রোডাক্টের যে ইউজেস এটাকে বাড়ানো যায়, তারা এই পুরো ব্যাপারটা নিয়ে কাজ করে। এবং তারা এই সাস্টেইনেবল প্রোডাক্ট কিভাবে ইউজেস বাড়ানো যায় এটার উপর বেস করে তারা নতুন নতুন স্ট্যান্ডার্ড ক্রিয়েট করে। এই সমস্ত স্ট্যান্ডার্ডগুলো যখন ক্রিয়েট করা হয়, এইগুলার উপরে বেস করে অ্যাক্রিডিটেশন বডি, সার্টিফিকেশন বডিগুলাকে অথরাইজেশন দেয় যে তোমরা এখন তোমাদের লোকাল এরিয়াতে যে সমস্ত গার্মেন্ট ফ্যাক্টরি সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় তাদের ফ্যাক্টরি ভিজিট করো, অডিট করে এই ধরনের স্ট্যান্ডার্ডের উপরে বেস করে তাদেরকে সার্টিফাইড করো। দেন তাদের যদি টিসির দরকার হয় টিসি ইস্যু করো, এবং তারা স্ট্যান্ডার্ড ওয়েতে কাজ করতেছে কিনা পুরো ব্যাপারটা মনিটর করো। তাহলে দেখেন পুরো ব্যাপারটা কিভাবে আসতেছে যে টেক্সটাইল এক্সচেঞ্জ বেসিক্যালি পুরো স্ট্যান্ডার্ডটা তারা তৈরি করতেছে। এই স্ট্যান্ডার্ডটাকে বাইবেল ধরে বিভিন্ন অ্যাক্রিডিটেশন বডি যারা আছে তারা সার্টিফিকেশন বডিগুলোকে অথরাইজেশন দিচ্ছে। এই সার্টিফিকেশন বডিগুলা কি করতেছে, তারা তাদের লোকাল এরিয়াতে, এবং অনেকেই শুধু লোকাল না, এটা গ্লোবালিও হয়ে থাকে, অনেক সার্টিফিকেশন বডি আছে গ্লোবালি কাজ করে, তারা লোকালি এবং গ্লোবালি বিভিন্ন গার্মেন্ট ফ্যাক্টরি বা অ্যাপারেল ইন্ডাস্ট্রি যারা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে তাদের এই সমস্ত ফ্যাসিলিটিগুলাকে, তাদের ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলাকে তারা অডিট করতেছে, সার্টিফিকেশন বডি অডিট করতেছে, এবং তাদের স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা বেসড অন দ্য স্ট্যান্ডার্ড সেট বাই টেক্সটাইল এক্সচেঞ্জ। এই টেক্সটাইল এক্সচেঞ্জ যে স্ট্যান্ডার্ড সেট করছে এই স্ট্যান্ডার্ড অনুযায়ী এই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলা প্রসিজার ঠিক আছে কিনা পুরো ব্যাপারটাকে অডিট করে, এবং এটা তারা মেনটেন করতেছে কিনা পুরো ব্যাপারটাকে মনিটর করে এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলাকে তারা অথরাইজেশন দেয়। তো সার্টিফিকেশন বডি যখন এই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলাকে অডিট করে এই অথরাইজেশনটা যে দেয় যে তুমি এখন সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করার যোগ্য, তখন এই পুরো ব্যাপারটাকে বলা হয় হচ্ছে যে তাদেরকে একটা স্কোপ দেওয়া। এটাকে আমরা আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা যেই সাস্টেইনেবল বা কমপ্লায়েন্স নিয়ে কাজ করি এটাকে বলা হয় হচ্ছে যে এই ভাষায় স্কোপ সার্টিফিকেট। সো যখন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট স্কোপ পেয়ে গেল তখন কিন্তু তারা সাস্টেইনেবল প্রোডাক্ট নিয়ে কাজ করে, এবং তারা এই টিসিটার তখন দরকার হয়। সো আরেকটু সামনে গেলে আপনাদের প্রত্যেকটা যাদের মনের মধ্যে অনেক জায়গায় অনেক কনফিউশন আছে এইগুলা ধীরে ধীরে আরো ক্লিয়ার হবে। সো টেক্সটাইল এক্সচেঞ্জের পুরো ব্যাপারটা আমি
শর্টকাট আপনাদেরকে বললাম, বাট টেক্সটাইল এক্সচেঞ্জ এটা আসলে হিস্ট্রিটা কি আমি আপনাদেরকে ছোট্ট করে এটার হিস্ট্রিটা একটু শেয়ার করে রাখি, যে এটা কবে কোত্থেকে কিভাবে আসছে সেই হিস্ট্রিটা আমি আপনাদেরকে শেয়ার করে রাখি। 2002 সালে টেক্সটাইল এক্সচেঞ্জ এটার আবির্ভাব ঘটে। এটা হচ্ছে যে লরিয়া নামে একজন, উনি বেসিক্যালি একজন ফার্মার, ওনার মাথা থেকে এই ধরনের চিন্তাটা আসে। তখন এটার নাম ছিল হচ্ছে অর্গানিক এক্সচেঞ্জ। ওনার ওইখান থেকে 2002 সাল থেকেই এটা শুরু, এবং তখন এই অর্গানিক এক্সচেঞ্জের মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে কিভাবে অর্গানিক কটনের অ্যাডপশনটা বাড়ানো যায় এবং ফার্মারদেরকে সাপোর্ট করা যায়, যারা অর্গানিক কটন নিয়ে কাজ করবে তাদেরকে সাপোর্ট করা যায়। এটা ছিল হচ্ছে যে অর্গানিক এক্সচেঞ্জ, যেটা 2002 সালে এস্টাবলিশ হয়, তার মূল লক্ষ্য। পরবর্তীতে এটা ধীরে 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 বিভিন্ন ধাপে ধাপে পুরো ব্যাপারটা আরেকটু অর্গানাইজড ওয়েতে এক্সপ্যান্ড হয়। তো সেটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে এরকম যে 2002 সালে অর্গানিক এক্সচেঞ্জ নামে এটা শুরু হয়, এবং 2004 সালে এরা এদের প্রথম স্ট্যান্ডার্ড OE 100 যেটা হচ্ছে যে বাজারে নিয়ে আসে। এই স্ট্যান্ডার্ড অনেকেই তখন ফলো করা শুরু করে। 2007 সালে এই অর্গানিক এক্সচেঞ্জ প্রথম রিব্র্যান্ডেড হয় টেক্সটাইল এক্সচেঞ্জ নামে। 2002 এর পর কিন্তু 2002 ছিল হচ্ছে যে অর্গানিক এক্সচেঞ্জ এটার নাম, এবং 2007 এসে এটা রিব্র্যান্ডেড হয় হচ্ছে টেক্সটাইল এক্সচেঞ্জ নামে, এবং এটার এক্সপ্যানশন ঘটে 2007 এসে যে অর্গানিক কটনের পাশাপাশি এরা আরো অন্যান্য ফাইবার নিয়েও কাজ করা স্টার্ট করে। কাইন্ড অফ হচ্ছে যে রিসাইকেল কটন, রিসাইকেল পলিয়েস্টার, এই ধরনের প্রোডাক্ট নিয়ে তারা কাজ করা শুরু করে টেক্সটাইল এক্সচেঞ্জ 2007-এ। 2011-তে এরা কন্ট্রোল ইউনিয়নের কাছ থেকে জিআরএস যে সার্টিফিকেট আছে, যে জিআরএস সার্টিফিকেট টেক্সটাইল এক্সচেঞ্জের কাছে চলে আসে, এবং 2013 এবং 13 থেকে 16 সালে তাদের এখানে নতুন নতুন আরো কিছু স্ট্যান্ডার্ড অ্যাড হয়। সেটা হচ্ছে যে RCS বা রিসাইকেল ক্লেম স্ট্যান্ডার্ড, RWS রেসপন্সিবল উল স্ট্যান্ডার্ড, RDS রেসপন্সিবল ডাউন স্ট্যান্ডার্ড, এরকম আরো অনেক নতুন নতুন স্ট্যান্ডার্ড হচ্ছে যে টেক্সটাইল এক্সচেঞ্জের সাথে অ্যাড হইতে থাকে। 2019-এ এসে তারা নতুন একটা স্ট্র্যাটেজি লঞ্চ করে, গ্রিন হাউস গ্যাসের এমিশন এটাকে তারা 45% রিডিউস করে নিয়ে আসবে 2030 সালের মধ্যে। এটা হচ্ছে যে তাদের একটা মোটো তারা সিলেক্ট করে, এবং তারা এখন পর্যন্ত ওইভাবেই কাজ করে যাচ্ছে টেক্সটাইল এক্সচেঞ্জ। 2025 সালে এসে তারা নতুন একটা স্ট্র্যাটেজি তারা অলরেডি লঞ্চ করে ফেলছে। স্ট্যান্ডার্ড বলেন, রিসাইকেল ক্লেম স্ট্যান্ডার্ড বলেন, রেসপন্সিবল উল স্ট্যান্ডার্ড বলেন, এই যে ইন্ডিভিজুয়াল যতগুলো স্ট্যান্ডার্ড আছে সবগুলো স্ট্যান্ডার্ডকে একটা মেইন স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল ম্যাটার সিস্টেম, একটা মেইন স্ট্যান্ডার্ডের আন্ডারে নিয়ে আসা হবে, এবং এইটা থেকে হচ্ছে যে সমস্ত স্ট্যান্ডার্ডের চেইন অফ কাস্টডি, যেটা চেইন অফ কাস্টডি কন্ট্রোল করা হবে। চেইন অফ কাস্টডিটা কি? চেইন অফ কাস্টডিটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে যে একটা সাস্টেইনেবল প্রোডাক্টের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা রুট কিভাবে কোথায় যাচ্ছে পুরা যে ট্রেস করা হচ্ছে পুরা ব্যাপারটাকে, এই যে ট্রেস করার সিস্টেমটাকে বলা হচ্ছে চেইন অফ কাস্টডি। সো এই টেক্সটাইল এক্সচেঞ্জের মূল উদ্দেশ্য হচ্ছে, লক্ষ্য হচ্ছে, যখন ম্যাটেরিয়াল ম্যাটার সিস্টেম তারা ইন্ট্রোডিউস করে ফেলবে, তখন আগের যত সমস্ত স্ট্যান্ডার্ড আছে এই সমস্ত স্ট্যান্ডার্ড গুলা কিন্তু একটা স্ট্যান্ডার্ডের আওতায় চলে আসবে। এবং এখন পর্যন্ত যে সমস্ত ফ্যাক্টরিগুলোতে এই ইন্ডিভিজুয়াল এই সমস্ত স্ট্যান্ডার্ডের জন্য স্কোপ সার্টিফিকেট নেওয়া আছে, OCS বলেন, RCS বলেন, GRS বলেন, তখন কিন্তু এই সমস্ত ফ্যাক্টরিগুলা বা ফ্যাসিলিটিগুলা একটা স্ট্যান্ডার্ডের আওতায় চলে আসবে, ম্যাটেরিয়াল ম্যাটার সিস্টেম। এবং এটা 2026 সালের শুরু থেকেই কিন্তু তারা এই ধরনের অডিটগুলো শুরু করে দিবে। এখন পর্যন্ত টেক্সটাইল এক্সচেঞ্জের ওয়েবসাইটে তারা যা ডিক্লারেশন দিছে যে 2026 সালের মাঝামাঝি সময় থেকে কিন্তু তারা অলরেডি ফ্যাসিলিটিগুলোকে কিন্তু অলরেডি ঘোষণা দিয়ে দিছে। এটা অনেকে জানে, অনেকে জানে না। এই যে ইন্ডিভিজুয়াল যে স্ট্যান্ডার্ডগুলো আছে, এই ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ডগুলো কিন্তু আর থাকবে না, তখন একটা ইউনিফাই স্ট্যান্ডার্ডের মধ্যে কিন্তু চলে আসবে। সো এই হচ্ছে টেক্সটাইল এক্সচেঞ্জের ব্যাপারে শর্টকাট আলোচনা। যারা টেক্সটাইল এক্সচেঞ্জ নিয়ে অনেকের মাথার মধ্যে অনেকের কনফিউশন থাকতো, সো আই গেস যে আমি যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম কিছুটা হইলেও আপনাদের কনফিউশন কাটবে। সো হোয়াট নেক্সট? দেখেন, টেক্সটাইল এক্সচেঞ্জের যে কনসেপ্ট, তারা যে কনসেপ্টে কাজ করতেছে, এইটা আসলে কেন ম্যাটার করে, এটার উদ্দেশ্য কি? যে এই জিনিস না হইলেও তো পারতো। এটা ম্যাটার করতেছে কারণ আমাদের যে ফ্যাশন ইন্ডাস্ট্রি আছে বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, আমরা জানি যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা যেই ধরনের
প্রোডাক্ট আমরা ম্যানুফ্যাকচার করি, এইগুলা কিন্তু প্রত্যেকটাই খুবই খুবই ক্লোজলি রিলেটেড টু দ্য প্ল্যানেট। কিভাবে যে আমরা আমাদের এনভায়রনমেন্ট, আমরা আমাদের বসবাস করার জন্য যে প্ল্যানেট, এইটাকে কতটুকু উপযুক্ত বানাইতে পারবো সাস্টেইনেবল ওয়েতে কাজ করে, সেইটার ব্যাপারে কিন্তু ফোকাস দিচ্ছে হচ্ছে টেক্সটাইল এক্সচেঞ্জ। সো তাদের মেইন ফোকাস হচ্ছে যে এই যে ফ্যাশন ইন্ডাস্ট্রির ইম্প্যাক্ট, এটার যে নেগেটিভ ইম্প্যাক্ট, এটাকে কিভাবে রিডিউস করা যায় অন ক্লাইমেট চেঞ্জ, অন ওয়াটার ইউজ, অন ওয়েস্ট অ্যান্ড পলিউশন অ্যান্ড বায়োডাইভার্সিটি লস। এই যে এই ব্যাপারগুলোর উপরে ফোকাস করে কিন্তু তারা এত সমস্ত সাস্টেইনেবিলিটি কথাবার্তা এগুলা নিয়ে আলোচনা করে, এবং তারা এই ব্যাপারটাকে সমস্ত ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা যে সমস্ত ফ্যাসিলিটি আছে তারা যেন এইটার মধ্যে চলে আসে, তারা এটা নিয়ে এই কারণেই কাজ করে।